বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা রসূলিহিল করিম। আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু জরুরি সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একজন পিতা তার অর্জিত সম্পদ বা ক্রয়কৃত সম্পত্তি কেবল পুত্র সন্তানদের নামে লিখে দেন, কিন্তু কন্যা সন্তানদের বঞ্চিত করেন। বিশেষ করে আলোচ্য ঘটনায় আমরা দেখছি একজন পিতা তার নিজের বোনের কাছ থেকে সম্পত্তি কিনেছেন, কিন্তু সেই সম্পত্তি তিনি তার দুই ছেলের নামে লিখে দিয়েছেন, অথচ তার দুই মেয়ে কিছুই পায়নি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এখানে উত্তরাধিকার এবং দান উভয় ক্ষেত্রেই সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। একজন পিতা যখন তার জীবদ্দশায় সন্তানদের কিছু দান করেন, তখন তাকে ইসলামী পরিভাষায় হিবা বা দান বলা হয়। আর এই দানের ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা ওয়াজিব বা আবশ্যক। যদি কোনো পিতা তার মেয়েদের বঞ্চিত করে কেবল ছেলেদের সম্পদ দেন, তবে তিনি আল্লাহর আইনের লঙ্ঘন করছেন এবং কঠিন গুনাহের কাজ করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে ন্যায় বিচারের ওপর অত্যন্ত জোর দিয়েছেন। সূরা আন-নিসার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। অনুবাদ: পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে, তা অল্পই হোক বা বেশি হোক, এ অংশ নির্ধারিত। যদিও এই আয়াতটি প্রধানত মিরাস বা উত্তরাধিকার সংক্রান্ত, কিন্তু ইসলামের মূল স্পিরিট হল সম্পদের নারী ও পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, আদল ও সদাচরণের নির্দেশ দিচ্ছেন। সন্তানদের মধ্যে সম্পদ বণ্টনের ক্ষেত্রে এই আদল বা ন্যায় বিচার বজায় রাখা পিতার ওপর ফরজ। যদি পিতা তার মেয়েদের বঞ্চিত করেন, তবে তিনি আল্লাহর দেওয়া আদলের বিধান অমান্য করলেন। এটি কেবল মেয়েদের প্রতি জুলুম নয়, বরং আল্লাহ নির্ধারিত সীমানা লঙ্ঘন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে বৈষম্য করাকে জুলুম বা অন্যায় হিসেবে অভিহিত করেছেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস রয়েছে। সাহাবী নুআম ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি বাগান দান করেছিলেন। নুআম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চাইলেন যে এই দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী থাকুক। বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি আরও সন্তান আছে? বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। নবীজি বললেন, তুমি কি তাদের সবাইকে অনুরূপ দান করেছ? বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর স্বরে বললেন, ফাত্তাকুল্লাহা ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। অনুবাদ: তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ বা সমতা কায়েম করো। অন্য রেবায়াতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তবে আমাকে সাক্ষী হলো না, কারণ আমি কোনো অন্যায়ের জাউর এর সাক্ষী হতে পারি না। চিন্তা করে দেখুন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে বৈষম্য করাকে জাউর বা অন্যায় ও জুলুম বলে আখ্যায়িত করেছেন। সুতরাং যে পিতা তার দুই ছেলেকে সম্পদ দিলেন কিন্তু দুই মেয়েকে দিলেন না, তিনি সরাসরি নবীজির সুন্নাহ এবং নির্দেশ অমান্য করলেন। তিনি তার পরিবারে জুলুমের বীজ বপন করলেন। ইসলামী শরিয়ত অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো ওয়ারিসকে বা উপযুক্ত ব্যক্তিকে বঞ্চিত করা কবিরা গুনাহ। এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। ১. জাহান্নামের শাস্তি। যে ব্যক্তি কোনো উত্তরাধিকারীকে তার হক থেকে বঞ্চিত করার ফন্দি আটে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন। যদিও জীবদ্দশায় দান করা আর মৃত্যুর পর মিরাস বণ্টন আলাদা বিষয়, কিন্তু নিয়ত যদি হয় মেয়েদের বঞ্চিত করা, তবে সেই পিতা আল্লাহর দরবারে জালেম হিসেবে গণ্য হবেন। ২. পারিবারিক অশান্তি ও অভিশাপ। যখন কোনো পিতা সন্তানদের মধ্যে বৈষম্য করেন, তখন ভাই বোনদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা তৈরি হয়। বোনেরা যখন দেখবে তাদের পিতা তাদের ঠকিয়েছেন, তখন ভাইদের প্রতি তাদের মনে ঘৃণা তৈরি হবে। এই পারিবারিক ভাঙনের দায়ভার সেই পিতাকেই নিতে হবে। ৩. আমল ধ্বংস হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ সারা জীবন আল্লাহর আনুগত্য করে, কিন্তু মৃত্যুর আগে ওসিয়ত বা সম্পদ বণ্টনের সময় কারচুপি করে কারো ক্ষতি করে। এর ফলে তার আমলনামা নষ্ট হয়ে যায় এবং সে জাহান্নামে প্রবেশ করে। ইবনে মাজাহ। ৪.
কবরে আযাব। অন্যায়ভাবে কারো হক আত্মসাৎ করা বা কাউকে বঞ্চিত করার কারণে কবরে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। ওই সম্পত্তি কবরে তার জন্য আগুনের বেড়ি হয়ে দেখা দেবে। আলোচ্য ঘটনায় পিতা তার বোনের কাছ থেকে সম্পত্তি কিনেছেন। এটি তার হালাল উপার্জিত সম্পদ হতে পারে, কিন্তু তিনি যখন তা তার ছেলেদের নামে লিখে দিচ্ছেন তখন তিনি তার মেয়েদের হক নষ্ট করছেন। ইসলামী আইন অনুযায়ী জীবদ্দশায় সন্তানদের কিছু দিতে চাইলে ছেলে এবং মেয়ে উভয়কে সমানভাবে দেওয়া উত্তম। কোনো আলেমের মতে মিরাসের মতো 2:1 হারে, তবে অধিকাংশের মতে উপহারের ক্ষেত্রে ছেলে মেয়ে সমান। পিতার করণীয়। এখনও সময় আছে, সেই পিতাকে তওবা করতে হবে। তাকে হয় মেয়েদেরকেও সমপরিমাণ সম্পদ অন্য উৎস থেকে দিতে হবে, অথবা ছেলেদের নামে লিখে দেওয়া সেই সম্পত্তিতে মেয়েদের অংশ পুনরায় ফিরিয়ে দিতে হবে। ভাইদের করণীয়। যে 2 ভাই এই সম্পত্তি গ্রহণ করেছে তাদের মনে রাখা উচিত, বোনের হক ফাঁকি দিয়ে যে সম্পদ তোমরা ভোগ করছো তা তোমাদের জন্য কখনো বরকত আনবে না। এটি তোমাদের জন্য হারাম বা অবৈধ সম্পদ ভোগ করার নামান্তর হতে পারে, যদি তা বোনদের বঞ্চিত করার উদ্দেশ্যে হয়। তোমাদের উচিত পিতাকে বোঝানো এবং বোনদের তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে সহযোগিতা করা। পরিশেষে বলবো, দুনিয়ার সামান্য মাটির জন্য আখেরাত হারাবেন না। মেয়েরা হলো রহমত, তাদেরকে বঞ্চিত করে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে ইনসাফ কায়েম করার এবং সন্তানদের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।